এই যে মানুষের হয়রানি, এ তো অস্বীকার করার কোনো জায়গা নেই, আপনি যাই বলুন না কেন। এই যে মানুষ লাইনে দাঁড়িয়েছে, প্রথমে নাম তোলার জন্য লাইনে দাঁড়িয়েছে, নাম উঠেছে, বাড়ির দুজনের নাম উঠেছে, পাঁচজনের নাম ওঠেনি, আবার লাইনে দাঁড়িয়েছে, অ্যাডজুডিকেশনে গেছে, আবার লাইনে দাঁড়িয়েছে। এই যে প্রবল একটা হয়রানি, কোথাও আপনাদের অস্বস্তিতে ফেলছে না? সাধারণ মানুষ, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে সাধারণ মানুষ দেশের জন্য নিজের স্বার্থে যখন রেশন লাইনে দাঁড়াতে আমার আপনার কারুর প্রবলেম হয় না, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমার আপনার কারুর কোনো জায়গায় লাইনে দাঁড়াতে অসন্তোষ নেই। কিন্তু একটা কথা, এই যে বারবার করে লাইনে দাঁড়ানো, হ্যাঁ আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, আমার নিজের 94 বছরের দাদুর যখন নাম এসছে এসআইআর, এবং তিনি এক্স আইএস অফিসার ছিলেন, বাম আমলে তিনি কাজ করেছেন সরকারের একদম চিফ ডিরেক্টরাল সেকশনে কাজ করার পরও তার যখন নাম এসছে, যখন খতিয়ে দেখা গেল, দেখলো যে নামটা কে তুলছেন মাথা থেকে পা অবধি, বিএলও থেকে শুরু করে, বিএলও কে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, এইআরও কে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, এআরও কে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী। বারবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা যেখানে ইনভলভ আছেন, সরকারের যদি এই একটা সদিচ্ছে থাকতো তাহলে কিন্তু এটা অনেকটাই এড়ানো যেত পশ্চিমবঙ্গ সরকারের, কিন্তু না, সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য এই ইচ্ছাকৃত যে ভুল, এবং এই ডেটা এন্ট্রি নাম করে যে ইচ্ছাকৃত ভুল এবং হেনস্থা করা, যাতে সাধারণ মানুষ এই নির্বাচন কমিশনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এসআইআর নিয়ে একটা প্রতিক্রমে এসআইআর নিয়ে বারবার সাধারণ মানুষকে ভুল বোঝানো, সাধারণ মানুষের মধ্যে প্যানিক তৈরি করা, এটা রাজ্যের, দেখুন যতদিন আজকে রাজনৈতিক ক্ষমতায় যে দল, যতক্ষণ সে একটি রাজনৈতিক দল ততক্ষণ সে বিরোধী, কিন্তু যখন সে রাজনৈতিক ক্ষমতায় বসে আছে, সরকার চালাচ্ছে, আমি মনে করি ক্ষমতায় যে দল সরকার চালাচ্ছে সে সবার মুখ্যমন্ত্রী, তিনি সবার মুখ্যমন্ত্রী। অ্যাজ এ চিফ মিনিস্টার কখনোই ওনার কাছে এক্সপেক্টেড নয় যে উনি এসআইআর কে নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্যানিক তৈরি করবেন। বিরোধিতা রাজনৈতিক ক্ষেত্রে থাকবে, সরকারি ক্ষেত্রে সাধারণ মানুষের বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা, সাধারণ মানুষকে হেনস্থা করা হয়েছে। দেবুডুডু, তৃণমূল শুরু থেকে অভিযোগ করে আসছে এসআইআরে বেছে বেছে মুসলমানদের নাম বাদ দেওয়া হচ্ছে, বিচারাধীন তালিকা থেকে যে নাম বাদ গেছে বেশিরভাগ মুসলিম। এটা ভোটের ময়দানে তৃণমূলকে কতটা বেগ দেবে? আপনার কথার উত্তরটা দিচ্ছি, কিন্তু এসআইআর নিয়ে বলার আছে একদম সাধারণ বিষয়। ভোটার লিস্ট বানানো হচ্ছে, সেটা বানানো হলো, খসড়া তালিকা প্রকাশ হলো, খসড়া তালিকা যাদের নাম ফাইনাল হয়েছে তাদের নাম আছে, তাই তো? এর বাইরে বিচারাধীন চলে এলো। বিচারাধীন কি জিনিস? মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি। ভারতবর্ষে কোনো রাজ্যে, যে কটা রাজ্যে এসআইআর হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি কোথাও চালু নেই। বলা আছে 2002 সালে যাদের নাম আছে তাদের ডাকা হবে না, তাদের নথি চাওয়া হবে না। কিন্তু এতগুলো মানুষকে ওই বিচারাধীন রাখা হলো কোন আইনে, কোন চুক্তিতে? মানে লজ্জা লাগছে, নির্লজ্জভাবে নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হয়রান করার জন্যে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি চালু করে দিল। সবাইকে প্রশ্ন করছি, আপনি বলুন তো, আমাদের জন্য কেন? আমাদের জন্য কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি? কেন অন্য রাজ্যের জন্য নয়? এবং 2002 সালে যাদের নাম আছে তাদের চা হবে না, নির্বাচন কমিশন নোটিশ দিয়ে বলেছিল। এই যে হয়রানিটা, এটা কি ভোট বাক্সে আপনাদের কিছু প্লাস হবে? দেখুন, ভোটে তো দলই নেই, সিপিএম তো শূন্য, আর বিজেপি আছে দু একজন, সেগুলোও শূন্যর পথে, মোটামুটি মহাশূন্য। দল তুলে দিয়েছে। তো এ তো আমার আর বলার অপেক্ষা রাখে না, জ্যোতিষী হওয়ার অপেক্ষা রাখে না, বাচ্চা ছেলেও বলে দেবে কারা কোথায় থাকবে। যেহেতু লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কথা হচ্ছে, তো আমি কিছু লজিক দিচ্ছি। এসআইআর ছাড়াও বছরে 4বার এসআরইআর হয়, এবং অনলাইনে তো সারা বছরই কাজ চলে, এবং ইসিআই এবং সিইও এদের দায়িত্ব হচ্ছে ভোটার লিস্টকে ফ্রেশ করা, যাতে ডেথ ভোটার না থাকে, শিফটিং অল টাইম। আমাকে এইটুকু শেষ করতে দিন। ফার্স্ট যখন 28 ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট আসলো, সেখানে হচ্ছে এই ধরনের কেস, যারা ডেথ, যারা রয়েছে এক জায়গায়, দু জায়গায় নাম রয়েছে, ডাবল এন্ট্রি রয়েছে। আমি এই এসি 260 বর্ধমান দক্ষিণ, 18,000 প্লাস নাম বাদ গেছে। শেষ করছি, আমাকে বলতে দিন আর একটু। আমি ধরে নিচ্ছি এই যে রয়ে গেছে, এবং এখানকার প্রশাসন বলছে অনেকটা নাম, প্রায় 12 থেকে 14% যারা অলরেডি মৃত হয়ে গেছে তাদের নাম ছিল। এই দায় কি সিও এড়াতে পারে? বিএলও এড়াতে পারে?
বিডিও এড়াতে পারে, এসডিও এড়াতে পারে, তৃণমূল কি উত্তর দেবে না? এইটাকে উত্তর দিন। তারপর তো আমি আবার ইসিআই এই যে ইসিআইকে ডিফেন্ড করছে না বিজেপি, শেষ করতে দিন। ওই মৃত ভোটার যেমন তৃণমূলের সম্পদ ছিল, এবং এই সেটিং তত্ত্বের খাতিরে ইসিআই ওখানে বসে দেখেছে, ওই যে আবার বলবো লেবার রুমে তৈরি করেছে। 98 সালে মমতা তৈরি হওয়ার পর 80 থেকে 98 কিছু ছিল না, তারপর বাংলাতে পদ্ম ফুল ফুটেছে। তার মানেটা কি? ইসিআই যেমন দায়ী, সিও দায়ী, তৃণমূল যেমন দায়ী, বিজেপিও সমানভাবে মানুষের হেনস্থা ভোগান্তির জন্য দায়ী। আর আমাদের পার্টির স্ট্যান্ড হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা, বৈধ ভোটার যেন একজনও বাদ না যায়। আপনাকে বলি, ইসিআইয়ের জন্য তোমরা কিন্তু শূন্য হওনি, তোমরা তোমাদের জন্য শূন্য হয়েছো। আপনাকে ইলেকশন কমিশন শূন্য আমাদের করেনি। তার মানে বিশ্বদা কি কথা বলছো? আমরা শূন্য, তার জন্য চিন্তা হচ্ছে দেবুদাদের। তার মানে নিশ্চয়। বুঝতে পেরেছেন তো আমাদের প্রাসঙ্গিকতা কত? আমরা প্রাসঙ্গিকতা শূন্য বলে বিজেপি চিন্তা হচ্ছে, বিজেপির বলতে কাছে। হচ্ছে এইটা। ওই শূন্যকে তো পাত্তাই বাম দেওয়া উচিত না। থেকে রাম যদি হয়েছো। শূন্য পার্টি তথ্য খারিজ করতে বাম পারে, থেকে অন রাম ক্যামেরা হয়েছো। বলছে আমি বেরিয়ে যাব। যে দুটো রাজনৈতিক দল দুজনেই এসআইআর এর একসময় বিরোধিতা করেছে, আজকে অন স্টেজ একে অপরের মানে দোষ ঢাকতে বা খুলতে গিয়ে দুজনেই এখন এসআইআর এর গুরুত্বটা আপনাদের সামনে বুঝিয়ে দিল। আর বারবার আমাদের পাশে বসে থাকা বাম ভাই বারবার এই শুভেন্দু setting রোহিঙ্গা তত্ত্বের কথা বলছে না। পেয়েছে। একটা কথা শুধু বলি, শুভেন্দু বাবা, অনুপ্রবেশকারী ইন্ডিজোটে কে পেয়েছে। আছে? ইন্ডিজোটে শুভেন্দু TMC র সঙ্গে রোহিঙ্গা কে আছে? পেয়েছে, আর অনুপ্রবেশকারী পেয়েছে। খোঁজার এই দরকার পড়ে না। উত্তরটা আগে এত বিজেপি এত দিক। নাম বাদ কত গেছে, রোহিঙ্গা? তাহলে এত বর্ডার CPM কাদের কেন আন্ডারে? হয়েছে? বর্ডার আজকে থেকে শুধু রোহিঙ্গা তৃণমূল ঢুকছে, শুভেন্দু গালাগাল বাবুর খাচ্ছে। সেন্ট্রাল 34 পোস্ট কি বছর ঘুমোচ্ছিল? আগে এই এই বাম উত্তরটাকে মন্ত্রীরা দিন। তারা যে কাজ করেছে, শুভেন্দু তথ্য তৃণমূল আছে। একই উত্তরসূরি বাংলার মানুষ 15 বছর ধরে ভোগান্তির চালিয়ে কারণ। গেছে। শুভেন্দু What তথ্য CPM বা বাংলার বাম মন্ত্রীরা যেটা মানুষের শুরু ভোগান্তির করেছে, কারণ। তৃণমূল এটা সেটাই লিখে পুরো রেখে করেছে। দিন। একইভাবে বিজেপি পরিণত এক হয়েছে মিনিট, তৃণমূল। এক মিনিট, কেউ এক মিনিট। কেউ defend শান্তনু, করতে চায়নি শান্তনু। এখানে। এই যে হয়রানি, মানুষের যে হয়রানি, এর দায় কি আপনারা নিচ্ছেন? বারবার আপনি একজন বরিষ্ঠ সাংবাদিক হয়ে বারবার যে হয়রানি তত্ত্বটা আপনি তুলে ধরছেন, হয়রানি এই হচ্ছে না? আমাকে লেট মি কমপ্লিট হয়রানি হচ্ছে না? আরে ভাই, 34 বছর শোনো, বাম শোনো, শাসনে, হ্যালো, হ্যালো, আমি 34 চুপ আছি। বছরের বাম শাসনে, অ্যাকশন। তুমি কতদিন এসছো এখানে? 34 যখন বয়স্ক বছর বাম মানুষগুলো শাসনে- এখানে মাথা ঘুরিয়ে, তোমাকে দেখা গেছে কোনোদিন? আমাকে complete তোমার করতে পার্টির দাও। লোককে দেখা গেছে কোথায় কোনোদিন? কথা বলছেন? তোমার পার্টির লোককে কোনোদিন এই লাইনে দেখা গেছে? তোমরা 21 ইলেকশনের পর যখন ঘর ঢুকে গেছিলে, কেউ ঘরে আবার ঢুকে 26 যায়নি। নির্বাচনে কেউ আবার তোমরা হারবে, election-এ আবার ঘরে ওই ঢুকবে। ওই violence এর মানুষের জন্য ভারতীয় কাজ করো, জনতা পার্টি মানুষের চোখে জন্য আগে চোখ এগিয়ে রেখে এসো, কথা বলেছে। ঠান্ডা কেউ পরে ঘরে ঢুকে যায়নি। মানুষের জন্য ঘরে আগে ঢুকে কাজ যাও, করো। কাকে বলে? তুমি কোনোদিন এক এই বোতল জল দিয়েছো? শিখতে হয়। তুমি তোমার এখানে ভারতবর্ষে এসআইআর যারা তাদের ভুক্তভোগী, খুঁজে পাওয়া যায় না। তুমি এটাকে কাউকে বলে এক ঘরে বোতল ঢুকে জল যাও। দিয়েছো? 2000 তোমার বছর পার্টি পরে এসে ওকে কোথায় দাঁড়ানি? কোনোদিন সব দেখা আছে। কোনোদিন একটা আরে তোমরা কংগ্রেস রাস্তায় তোমরা নামলে মানুষের দেখতে পাবে। তোমরা যদি মানুষের রাস্তাতে ফর্ম নেমে 7 কি ভরার করে জন্য দেখবে? লাইন দিয়েছিলে, আরে যাতে সব মানুষের নাম কাটা যায়। ভারতবর্ষের লজ্জা করে না? স্বার্থে, এই জাতীয়তাবাদের মানুষের এই স্বার্থে, ভোটারদেরকে ভারতবর্ষের নামগুলো সব ডিলিট কাজে করার জন্য সমস্ত তোমরা ফর্ম ফিল আপ জায়গায় করেছো। নিয়ে এসেছে। মানুষের একদম মানুষকে সম্পূর্ণ ডিলিট ভুল করতে তথ্য চেয়েছো, দিয়েছো। মানুষের সাধারণ নামকে মানুষকে সরাতে মিথ্যা চেয়েছো, বলেছো। মানুষের নাম মিথ্যা হ্যাক বলেছো। করতে চাওনি। রাম করলে রাম হয় না। এই দলটার নাম তৃণমূলের দল। এরা এদের মুখ থেকে রাম শোনায় না। ভারতবর্ষে মুছে গেছে। ঠিক আছে। তোমরা চুপ, তোমাদের মুখে রাম কথাটা শোনায় না। এ রাজ্যে এমন 69টা বিধানসভা আসন রয়েছে যেখানে জয়ের ব্যবধান 10,000-এরও কম। 35টা আসন রয়েছে যেখানে জয়ের ব্যবধান 5,000-এরও কম। তো এই যে এই সব আসনগুলোতে অন্তত 6 থেকে 7 গুণ ভোট কাটা গিয়েছে, তো এর কতটা প্রভাব পূর্ব বর্ধমানের, আরে ভাই আসতে, এর কতটা প্রভাব পূর্ব বর্ধমানের এই আসনগুলোতে পড়তে পারে যেগুলো কম মার্জিনের? নির্বাচন হবে, আমরা সবাই ভোট দেবো। এখন যারা রাজনৈতিক আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা সবাই হিসেব নিকেশ করছি। এই যেমন নির্বাচন কমিশন ভাবছে যে বিজেপিকে এই ভোটে জেতানো যাবে, এত কাটলে হিসেব। শুভেন্দু অধিকারী সমস্ত হিসেব দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে যে এইখানে এত নাম কাটা যাবে, এখানে কাটতে হবে, এই কাটলে জিতবো। কিন্তু ভোট তো দেবে মানুষ। কাদের দেবে ভোট? যারা ওই বাঙালিদের উড়িষ্যায় খুন করছে বাংলা ভাষা বলার জন্য, তাদেরকে ভোট দেবে। কাদের ভোট দেবে মানুষ? 100 দিনে গরিব মানুষের কাজের টাকা আটকে দিয়েছে, 100 দিনের কাজ বন্ধ করে দিল। আরে ভাই, আর তুমি ভোট চাইতে সেখানে ভোট দেবে? এই যে ভোটের নাম কাটা,
কোনো ফ্যাক্টর নয়, ভোট কেউ দেবে না। এই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এই বিজেপি পার্টিকে কেউ ভোট দেয়? বলুন না, কি করেছে বাংলার শান্তরূপ। জন্য? কি করেছে বাঙালি, বাংলার জন্য? আপনারা অবাঙালিদের পার্টি, এই অভিযোগ বারবার করছেন, এবারও ভারতীয় করছেন। জনতা পার্টির প্রতিষ্ঠাতা নিজে একজন বাঙালি, আপনি প্রত্যেকে এখানে যতজন আছে ভারতীয় জনতা পার্টি যারা নেতৃত্ব আছে তারা প্রত্যেকে বাঙালি। বাঙালিকে যদি এখন ভারতবর্ষ বা তথা বহিরাগত বা অবাঙালি বলে তকমা দিতে হয়, কারণ তারা শুধু বাঙালি বলতে শুধুমাত্র বোঝে বাংলাদেশের বাঙালিকে, পশ্চিমবাংলার মাটির বাঙালিকে তারা বাঙালি হিসেবে গ্রাহ্য করে না, ভারতীয়দের তারা বাঙালি হিসেবে গ্রাহ্য করে না। আর ভোট কেন দেবে? ভোট এই যে এত দুর্নীতির কথা বলছে, 26,000 চাকরি চুরি করেছে কারা? চাকরি চুরি করেছে তারা শুধুমাত্র দুর্নীতি করে চাকরি চুরি করেছিল বলেই আজকে 26,000 চাকরি প্রার্থী চলে গেছে। 40 লক্ষেরও বেকার যুবক যুবতী আজকে পশ্চিমবঙ্গের মাটিতে, তাদের আজকে অবস্থান কোথায়? আজকে এত লক্ষ লক্ষ তারা তারা পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে, তার দায়িত্ব কর। আজকে এত নারী সুরক্ষার তার গুরুত্ব কার? বেকারত্ব চরমে পৌঁছেছে, তার গুরুত্ব কার? শিল্প সংস্থান নেই, কলকারখানা বন্ধ হয়ে গেছে, তার দায়িত্ব কার? এগুলো যদি প্রশ্ন পায় তাহলেই মানুষ পাবে। আর আজকে বারবার বাইরে গিয়ে বাঙালি কথা বলছে, পশ্চিম বাংলার মাটিতে, পশ্চিম বাংলার নিজের মাতৃভূমিতে একটার পর একটা জায়গায় বাঙালি হত্যা হয়েছে, বাঙালি কণ্ঠস্বরের হত্যা হয়েছে। বিশ্বদা বলার আছে আমার, বলছি বাংলার বিধানসভা নির্বাচন আমরা সবাই লড়ছি, সব বাঙালি লড়ছে একে অপরের বিরুদ্ধে। আর আপনি বর্ধমান শহরে যান, সাদা পায়জামা পাঞ্জাবি পরে ওই উত্তরপ্রদেশ থেকে, গুজরাট থেকে তারা এসে ভোট করাচ্ছে। বাঙালি নেতা নেই, বাঙালিদের শুধু বদলে হন করছে, অবাঙালিদের বদলে হন করছে। আরে কেন আমাদের বাঙালি নেতা নেই? বাঙালি ভোট করতে পারবে না? উত্তরপ্রদেশ থেকে আসবে তৃণমূলের অভিযোগ আপনাদের নেতা নেই, যে কারণে বারবার প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে 294টা কেন্দ্রে আমি প্রার্থী। হ্যাঁ, এটাও সব থেকে বড় কথা, পশ্চিম বাংলার মাটিতে তৃণমূলের এত নেতা, তৃণমূলের এত তাবর নেতা, তবু বাইরে থেকে এসে এমপি থেকে লড়াতে হয়েছে। তাই এমপি তিনিও বাঙালি, বর্ধমানের মাটিতে এমপিও বাঙালি। তোমাদের আলুওয়ালিয়া কোথাকার এমপি? বাঙালি লোক আনতে হয়েছে, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা। আলুওয়ালিয়া কোথাকার এমপি? তোমাদের বর্তমান দক্ষিণে ক্যান্ডিডেট নেই কেন? নেতৃত্ব দিচ্ছে উত্তরপ্রদেশ থেকে, গুজরাট থেকে, রাজস্থান থেকে, এখানে নির্বাচন হচ্ছে। এ লজ্জা কথাই রাখবো, আমিও তো বাঙালি, আমরা বাঙালি। শুনুন এক সেকেন্ড, এখানকার ভাই তুমি এমপি নিয়ে কথা বলো না ভাই, তুমি বাঙালি বলো না। তোমার এখানকার এমপি সেও কোথাকার আমরা জানি, আর এট প্রেজেন্ট এমপি এইখানে তৃণমূলের সেও কোথাকার আমরা জানি। তো বাঙালি নিয়ে বেশি বলে লাভ নেই। তোমাদের ছিল SS আলুওয়ালিয়া, আর এখন কীর্তি আজাদ। তো এদের কেন বাঙালি এমপি নেই? কেন নেই? বাংলায় কি লোক নেই? বাংলায় কি তৃণমূলের নেতা নেই যে বাংলার এমপি হতে পারে বর্ধমান থেকে?